কখনো কি এমন হয়েছে রাতে ঘুমানোর আগে হঠাৎ মনে হয়েছে সময়টা ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে? বন্ধুরা একে একে সব সেটেল হয়ে যাচ্ছে আর আপনি এখনো একই জায়গায় দাঁড়িয়ে। ফেসবুক খুললেই কারো জয়নিং পোস্ট, কারো সাফল্যের ছবি, আর আপনি শুধু চুপচাপ দেখেন। বইয়ের দোকানে দাঁড়িয়ে পুরনো নোটস ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ মনে হয় আমি কি ভুল পথে হাঁটছি? বাড়িতে কেউ সরাসরি কিছু বলে না, কিন্তু সেই না বলা কথাগুলোই সবচেয়ে বেশি কষ্ট দেয়। সবচেয়ে কঠিন মুহূর্তটা কখন হয় জানেন? যখন কাজ থেকে মিস করেন, যখন মনে হয় এইবার হবে কিন্তু শেষে আর হয় না। তখন শুধু রেজাল্ট না, নিজের উপর বিশ্বাসটাও ভেঙে যায়। আর আশেপাশের মানুষ তারা শুধু ফলাফল দেখে, আপনার লড়াইটা না। আমাদের একটা বড় ভুল ধারণা আছে এই একটা চাকরি পেলেই সব ঠিক, কিন্তু সত্যি কি তাই? একটা পরীক্ষা কি আপনার পুরো জীবনের মূল্য নির্ধারণ করতে পারে? এই একটা সিস্টেম কি ঠিক করবে আপনি সফল না ব্যর্থ? অন্যভাবে ভাবুন, এই সময়টা আপনি কি হারিয়েছেন না আপনি কি তৈরি করেছেন? একাগ্রতা, সহ্য করার ক্ষমতা আর হার না মানার মানসিকতা, এইগুলো কোনো সার্টিফিকেটে লেখা থাকে না, কিন্তু জীবনের সবচেয়ে বেশি কাজে লাগে। এখন প্রশ্ন হলো, এখান থেকে আপনি কি করবেন? একই জায়গায় দাঁড়িয়ে থাকবেন নাকি নতুন ভাবে শুরু করবেন? আপনার নলেজ, আপনার ডিসিপ্লিন, এগুলো দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন। টিচিং, ফ্রিল্যান্সিং, স্কিল বেসড কাজ, নিজের কিছু শুরু করা। সুযোগ একটাই না, মনে রাখবেন, দেরি হওয়া আর শেষ হয়ে যাওয়া এই দুটো এক জিনিস না। আপনি দেরি করতে পারেন, কিন্তু আপনি এখনো শেষ হয়ে যাননি। যতক্ষণ আপনি চেষ্টা করছেন, আপনি এখনো খেলায় আছেন। একদিন যখন আপনি নিজের জায়গায় পৌঁছাবেন, তখন কেউ জিজ্ঞাসা করবে না কতবার ফেল করেছেন, তারা শুধু বলবে আপনি পেরেছেন। আর তখন আপনি বুঝবেন এই কঠিন সময়টাই আপনাকে তৈরি করেছে। একটা কথা নিজের কাছে প্রতিশ্রুতি দিন, আমি থামবো না, পথ বদলাবো না, কিন্তু আমি থামবো না। যদি আপনি এখনো লড়াই চালিয়ে যেতে চান, কমেন্টে লিখুন স্টিল ফাইটিং, আর ভিডিওটি শেয়ার করুন সেই মানুষটার সাথে যে চুপচাপ নিজের যুদ্ধ লড়ছে।